গ্রামের সকাল ও দরবেশের পরিচয়। গ্রামটি নদী, পাহাড়, বটবৃক্ষের কোলে। সকালবেলায় পাখির কুজন, নদীর স্রোত, সন্ধ্যায় ছায়া, সবকিছু শান্তির আবরণে মোড়া। হাকিমুল্লাহ নামের দরবেশ গ্রামে পরিচিত। বৃদ্ধ, চোখে শান্তি, চুল ধলা ভরা। গ্রামের মানুষ তাকে সাধক মনে করত। তিনি কখনো গ্রামের কোলাহলে মিলিত হতেন না। সকালে হাকিমুল্লাহ নদীর ধারে হেঁটে আসতেন, শিশু ও বৃদ্ধদের সঙ্গে কথা বলতেন, ছোট কাজগুলো করতেন। সংলাপ। শিশু: দাদা, আপনি কি সবসময় আল্লাহকে ভাবেন? দরবেশ: হ্যাঁ সন্তানেরা, জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর স্মরণে পূর্ণ করা যায়। দরবেশের দৈনন্দিন জীবন ও গ্রামের মানুষের সঙ্গে সংলাপ। দরবেশ সকালে শস্যক্ষেত্র পরিদর্শন করতেন। গাছের নিচে বসে কৃষকেরা তাকে জিজ্ঞেস করত। কৃষক: দাদা, আজকের দিনের কাজ কি সুন্দর হবে? দরবেশ: যদি আল্লাহ সন্তুষ্ট থাকেন সব সুন্দর হবে। শিশুরা তাকে অনুসরণ করত, তার সঙ্গে বসে গল্প শুনত। তিনি তাদের জীবনের শিক্ষা দিতেন, প্রকৃত সুখ আল্লাহর স্মরণে। রাতের প্রস্তুতি ও প্রার্থনার শুরু। রাত হলে গ্রামের সব ঘরে আলো নিভে যায়। দরবেশ ঘরে ঢুকে মশাল জ্বালান। কোণে খোলা কীর্তনের বই। তিনি ধীরে ধীরে বসে চোখ বন্ধ করে প্রার্থনা শুরু করলেন। লাব্বাইক আল্লাহ, তুমি আমার প্রভু, তুমি আমার আশ্রয়। নদীর জল যেন থিমে শোনে, বাতাস ধীর হয়ে আসে। ঘরের দেওয়াল আলোতে নাচতে শুরু করে। অতীত স্মৃতি ও জীবনের শিক্ষা। প্রার্থনার মাঝে হঠাৎ অতীতের ছবি ভেসে আসে। যুবকালে হাকিমুল্লাহ ধন সম্পদ ও বিলাসিতা অনুসরণ করতেন। গ্রামের বৃদ্ধ তাকে বলেছিলেন, সন্তান, প্রকৃত সুখ আল্লাহর কাছে নিবেদিত জীবনেই পাওয়া যায়। এই শিক্ষাই তাকে আল্লাহর পথে নিয়ে আসে। গভীর প্রার্থনা ও আলোর অনুভূতি। রাত গভীর, হাকিমুল্লাহ প্রার্থনায় মগ্ন। হঠাৎ তিনি অনুভব করলেন এক আলো তার হৃদয়ে প্রবেশ করছে। মনে হল আল্লাহর নূর তার মনের প্রতিটি কোণে পৌঁছে গেছে। প্রতিটি ফিসফিস নামাজ যেন আল্লাহর নিকটে সেতু। আল্লাহ, আমি শুধুই তোমার, আমার চোখ, মন, জীবন সবই তোমারই। হৃদয়ে শান্তি, আনন্দ এবং চিরন্তন সুখ। স্বপ্ন ও আল্লাহর বার্তা। দরবেশ স্বপ্ন দেখেন, গ্রামের মানুষ তার প্রার্থনার আলোতে শান্তিতে ঘুমাচ্ছে। মৃদু কণ্ঠ শোনায়, হাকিমুল্লাহ, তোমার ধৈর্য ও বিশ্বাস আল্লাহর কাছে গ্রহণযোগ্য। স্বপ্ন তাকে দৃঢ় বিশ্বাস দেয়। স্বপ্ন ও আল্লাহর বার্তা। দরবেশ স্বপ্ন দেখেন, গ্রামের মানুষ তার প্রার্থনার আলোতে শান্তিতে ঘুমাচ্ছে। মৃদু কণ্ঠ শোনায়, হাকিমুল্লাহ, তোমার ধৈর্য ও বিশ্বাস আল্লাহর কাছে গ্রহণযোগ্য। স্বপ্ন তাকে দৃঢ় বিশ্বাস দেয়। গ্রামের ছোট ঘটনা ও মানুষের সাহায্য। দরবেশ গ্রামে হাঁটছিলেন। এক শিশু ফসকে পড়ে। দরবেশ দ্রুত তার পাশে পৌঁছে তাকে তোলা। গ্রামের বৃদ্ধা বললেন, দরবেশ, তুমি শুধু নিজে শান্ত নও, আমাদেরও আলোকিত করো। শিশুরা তাকে ঘিরে জিজ্ঞেস করল, দাদা, আল্লাহ কি সবসময় আমাদের শোনেন? দরবেশ হেসে বললেন, হ্যাঁ সন্তানেরা, শুধু মন খুলে আল্লাহর কাছে যাও। গভীর ইবাদত ও অলৌকিক আলো। রাত গভীর। দরবেশ মসজিদে বসে। তিনি চোখ বন্ধ করে আল্লাহর নাম উচ্চারণ করলেন। হঠাৎ আলো তার চারপাশে নাচতে লাগল। মনে হল আল্লাহর নূর তার হৃদয়কে স্পর্শ করছে। প্রতিটি ফিসফিস যেন সৃষ্টির সব কিছুকে আল্লাহর কাছে নিয়ে যাচ্ছে। চিরন্তন শিক্ষা ও পরিণতি। দরবেশের অভ্যন্তরীণ সংলাপ। জীবনের শক্তি হল আল্লাহর সঙ্গে একাত্মতা। পৃথিবীর ব্যস্ততা, দুঃখ, আনন্দ সবই ক্ষণস্থায়ী, কিন্তু আল্লাহর স্মরণে চিরশান্তি। গ্রামের মানুষ, শিশু, বৃদ্ধ সবার হৃদয়ে আলোর ছোঁয়া। দরবেশের জীবন হয়ে ওঠে চিরন্তন শিক্ষা। গল্পটি লেখা হল মদিনা টেলিকম, বাদুড়িয়া, চারমাথা। এখানে মোবাইল এক্সচেঞ্জ করতে পারেন, পুরাতন নিতে পারেন।